আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, তাহাজ্জুদের নামাজ পড়ার পরে আপনারা মুরাকাবার হালতে বসে এই আমলটি করবেন। আপনাকে একটা মানুষ যতই কষ্ট দিয়ে থাকুক, আপনাকে ছেড়ে চলে যেয়ে থাকুক, ইনশাআল্লাহ আপনার কাছে ছুটে আসবে ইনশাআল্লাহ। 21 দিন চলবে আমলটি, 21 দিন চলবে ইনশাআল্লাহ। আমি আল্লাহর কসম করে ইনশাআল্লাহ বলে বলতেছি 100% আপনার কাছে পাগলের মতো ছুটে আসবে। 21 দিন শুধু আমলটি আপনারা করবেন, ধৈর্য ধরে বিশ্বাস নিয়ে আপনারা যদি আমলটি করতে পারেন ইনশাআল্লাহ, আমি বলে দিচ্ছি, আমি আমলটি পরীক্ষিত, আমি আমার রোগীকে দিয়েছিলাম, তার ভালোবাসার মানুষ তার কাছে চলে আসছে। অনেকেই আমার ইউটিউবের ভিডিওর আমল দেখে অনেকে উপকার পেয়েছেন, অনেকেই পাননি। যারা পাননি তাদের বিশ্বাস আমলের সমস্যা রয়েছে। এই জন্য আপনারা আমল পুনরায় করুন ইনশাআল্লাহ। কোনো আমলে বৃথা যায় না, 2 দিন আগে হোক পরে হোক কাজে আসবে। তাই মোরাকাবার হালতে কিভাবে বসবেন এটা আমি ভিডিওর শেষের দিকে একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো। আপনারা ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখুন ইনশাআল্লাহ। তার আগে আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা দেখতেছেন দোয়ার ভান্ডার ইসলামিক টেলিভিশন। এখানে দোয়া আমলের ভিডিও দেওয়া হয়, আপনারা দেখে উপকৃত হন। অনেকে হোয়াটসঅ্যাপে নক দিচ্ছেন। আমি আপনাদেরকে আগেই বলেছি, আমি ব্যস্ত মানুষ। আপনারা ফোন দিলে আমি ফোন রিসিভ করতে পারি না অনেক সময়, তাই আপনারা কেউ মনে কষ্ট নেবেন না প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বোনেরা আমার। তো আমলটি কিভাবে করবেন এটা আমি শর্টকাটে বলে দিচ্ছি। যারা পুরো ভিডিও দেখবেন, দেখে কমেন্ট করবেন, তারা ইজাজত পাবেন। এই আমলটি কেউ অন্য খারাপ কাজে লাগাবেন না। এই আমলটি খুবই পাওয়ারফুল। এই আমলটি হচ্ছে আপনারা যে বিশ্বাস নিয়ে 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে, হালাল খাবার যারা খাবে, তাদেরই এই আমলটি কাজে আসবে, নতবা কোনো কাজে আসবে না। আবারও বলতেছি, 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে, আল্লাহকে ভালোবাসবে, আল্লাহকে বিশ্বাস করবে, নবীকে ভালোবাসবে, সত্য কথা বলবে, হালাল খাবার যারা খাবে, তাদেরই এই আমলটা কাজে আসবে। তাই আমল করার আগে অবশ্যই সাবধান থাকবেন। নামাজ মাস্টলি পড়তে হবে। আর আমার প্রত্যেকটা ভিডিওতে নামাজের মেসেজ দেওয়াই থাকে ইনশাআল্লাহ। তো আপনারা এই আমলটি সর্বপ্রথম করার জন্য তাহাজ্জুদে উঠবেন। যে কোনো দিন প্রতিদিন করলে আরো ভালো হয়। প্রতিদিন একটানা 21 দিন করবেন ইনশাআল্লাহ, আমলের জারিয়াত শুরু হয়ে যাবে। আমলে আপনাকে ফজিলত দিবে। যে কাউকে পাগল হওয়ার জন্য এই আমলটি কাজ করবে ইনশাআল্লাহ। তাই আপনারা দেরি না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমি আপনাদেরকে এমনভাবে শিখিয়ে দেবো মোরাকাবার হালতে কিভাবে বসবেন সেটাও বলে দেব। তো আপনারা তাহাজ্জুদে উঠে সুন্দর করে ওযু ইস্তেনজা করে টিস্যু ব্যবহার করবেন। টিস্যু ব্যবহার করার পরে, ছেলেরা টিস্যু ব্যবহার করবেন, ইস্তেনজার পরেও টিস্যু ব্যবহার করবেন। যখন আমরা 2 নম্বরে যাব, অর্থাৎ পায়খানায় যাব, টয়লেটে যাব, তখন 4টা অথবা 3টা টিস্যু নিব। 1 নম্বরে গেলে 2টা বা 1টা টিস্যু নিব, আপনার যতটা প্রয়োজন হয় পাক পবিত্রতা অর্জন হইতে। টিস্যু ব্যবহার করা কিন্তু এটা সুন্নত, কারণ এটা অনেক বড় একটা আমল, লাজেম। তো আপনারা প্রত্যেকে কি করবেন, এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনারা তাহাজ্জুদে উঠবেন। ওঠার পরে আপনারা ওযু করে নেবেন সুন্দর করে, ওযু ইস্তেনজা করে পাক পবিত্র হয়ে মন থেকে পাক পবিত্রতা হবেন ভাই। ওযু ইস্তেনজা সারার পরে মন থেকে ওযু ইস্তেনজা সেরে নেবেন। নেওয়ার পরে আপনারা সর্বপ্রথম যে কাজটা করবেন, দরুদ ইব্রাহিম পড়বেন। দরুদ ইব্রাহিম পড়াটা লাজেম, পড়তেই হবে। 11 বার দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন। দরুদ ইব্রাহিম আমরা সবাই জানি, যদি না পারেন তাহলে আমাকে কমেন্টস করবেন, আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। দরুদ ইব্রাহিম ওই যে মোরাকাবার হালতে বসে দরুদ ইব্রাহিমটা পাঠ করে নেবেন। আগে তাহাজ্জুদের নামাজ 4 রাকাত পড়ে নেবেন। নেওয়ার পরে দরুদ ইব্রাহিমটা লাজেম। মনে করেন দরুদ ইব্রাহিম একটা পলি ব্যাগ, আপনি আপেল কিনতেছেন। আপেল কি এই আমলটা এই পলি ব্যাগে ভরালেন, এখন গিট্টু দিবেন না 11 বার, আবার লাস্টে দরুদ, তাহলে গিট্টু হয়ে গেল, আমলটা কি হয়ে গেল, বন্ধ হয়ে গেল। এই জন্য আপনার দরুদ ইব্রাহিম 11 বার পাঠ করবেন। ইয়া ওয়াদুদু, সাথে ইয়া লাতিফু, ঠিক আছে, সাথে ইয়া মালিকু, এই 3টা নাম 11 বার 11 বার করে 3 11 33 বার পাঠ করে নেবেন। ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু। এর সাথে আরেকটা কাজ আপনারা করতে পারেন, সেটা ইয়া ওয়াদুদু একবার পরে আপনি যাকে ভালোবাসেন বা আপনার স্ত্রী হোক, স্বামী হোক, মনে করবেন সাক্ষাৎ সে আপনার সামনে বসে আছে, এটা মনে মনে অন্তরে ধারণা করবেন। ইয়া ওয়াদুদ উপরে হাওয়াতে ফোঁ দিবেন।
আগে হুকুম দিয়ে নেবেন। হুকুমটা কিভাবে দিবেন সেটাও বলে দিচ্ছি। আমি নিখুঁতভাবে সব বলে দিই, আমার কাছে ফোন দেওয়ার কোনো দরকার হয় না। আর এই কাজটা যদি আপনারা আমার দ্বারা করতে নেন তাহলে করে নেন, তাহলে আপনার খরচটা আপনারা পাঠায় দিবেন, ঠিক আছে? খরচটা পাঠায় দিবেন, আমি করে দিব ইনশাআল্লাহ, ঠিক আছে? আমি যে আপনার কাজের পিছনে খাটাখাটনি করবো, আমার তো একটা হাদিয়া আছে, আমি তো হাদিয়া চেয়ে নেবো না, কিন্তু এখন থেকে নিতে হবে ভাই। আপনারা যে রেসপন্স দেখাইতেছেন, আপনারা যেভাবে আমাকে ফোন দিয়ে পাগল করতেছেন, বুঝতে পারছেন? আমি বলেছি আমার সঙ্গে কথা বলে সর্বনিম্ন 1000টা ভিজিট দিতে হবে। আপনারা যারা ভিডিও দেখে আসছেন প্রত্যেকে এই কথাটা খেয়াল রাখবেন। ফোন দেওয়ার আগে 1000 টাকা এই নাম্বারে, হোয়াটসঅ্যাপ নাম্বারে বিকাশ করে পাঠায় বলবেন আমি 1000টা ভিজিট দিয়েছি, হুজুরের সঙ্গে কথা বলবো। আপনি 1000 টাকা ভিজিট দিবেন, আমার সঙ্গে আপনি যতক্ষণ মন চায় কথা বলতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনার যত সমস্যা আছে আমি শুনে লিখে পরে আপনারা আমার হাদিয়া পাঠাবেন, ঠিক আছে? যদি কাজের খরচ থাকে আগে খরচ পাঠাবেন, আমি কাজ করে দেবো। সর্বোচ্চ যেটা না নির্ণয় সেটা নিয়ে আমি কাজ করব, চিন্তা ভাবনা করে দেখলাম। কারণ আমি এর আগে কখনোই কারো কাছ থেকে টাকা চাই নাই, এখন থেকে চাইতে হবে, বুঝতে পারছেন? আমি বোকায় রয়ে গেছি। তো যাই হোক, আপনারা প্রত্যেকে কি করবেন, ইয়া ওয়াদুদু হুকুমটা দিবেন এইভাবে। তার মায়ের নাম, তার মায়ের নাম বলবেন যে অমুকের মেয়ে অমুক, তার প্রেমে আমাকে পাগল করিয়া, মানে আমার প্রেমে তাকে পাগল করিয়ে দাও। অমুকের মেয়ে অমুক, আমার প্রেমে তাকে পাগল করে দাও বলে। এখন যদি মা বাবার নাম না জানেন তাহলে আদম আলাইহিস সালামের নাম অথবা হাওয়ার নাম বলে, তার হাওয়ার নাম বলে, মা হাওয়ার নাম বলে তার নাম বলবেন, বলে তা আমার প্রেমে তাকে পাগল করে দাও বলে ফোঁ দিবেন, ঠিক আছে? এভাবে 11টা ফোঁ দিলেন ইয়া ওদুদ উপরে। এখন ইয়া লাতিফ উপরে সেম ওইভাবেই ফোন দিবেন, ফোঁ দিবেন। আবার ইয়া মালিক উপরে সেম এইভাবেই 11টা ফোঁ দিবেন। দেওয়ার পরে 11 বার দরুদ ইব্রাহিম পড়লেন। তাহলে প্রথম দরুদ হচ্ছে আপনার পলিব্যাগ, তারপরে আমলগুলো হচ্ছে আপনার আপেল কমলা যেটাই বলেন, আপনার মাল সামানা। তাহলে পলিব্যাগে মাল সামানা উঠালেন, এখন গিট্টু দিলেন কি ওই 11 বার দরুদ দিয়ে, লাস্টে 11 বার দরুদ পরে আপনি গিট্টু দিয়ে দিলেন, আমলটা হয়ে গেল। 21 দিন টানা একটানা আমলটা চলবে ইনশাআল্লাহ। নাম থাকলে ছবি থাকলে আরো ভালো হবে, ঠিক আছে? ছবি দিয়ে কি করবেন সেটা আপনারা কমেন্ট বক্সে যোগাযোগ করেন, সেটা আমি বলে দেবো। যে ছবি দিয়ে ভিডিওটা চান সেটা করে আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। কিন্তু আপনারা পুরো ভিডিও না দেখে কেউ কমেন্ট করবেন না, কেউ ইজাজত চাইবেন না, এটা একটা বেয়াদবি। পুরো ভিডিও দেখেন না আপনারা, কিন্তু আপনারা ঠিকই ইজাজত চান, তাহলে তো হবে না। প্লিজ আপনারা পুরো ভিডিও দেখুন, আমলটি করুন, ইনশাআল্লাহ কাজে আসবে। আমলটি একদম বৃথা যাবে না। আমি ইনশাআল্লাহ আল্লাহর রস্তে গ্যারান্টি দিয়ে বলতেছি, আল্লাহ তাআলা চাইলে কাজ হয়ে যাবে। কিন্তু এই শর্ত, নামাজি হতে হবে, সত্যবাদিতা হতে হবে, হালাল খাবার খেতে হবে। মানুষের ক্ষতি কখনোই করবেন না, মানুষের ক্ষতি কখনোই আপনার উপকারে আসবে না। তো সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমি বিদায় নিচ্ছি। হাফিজ মাওলানা ইমরান আলী শিকারপুরি। ভাই আমার ওয়াজের ভিডিওগুলো একটু দেখেন, ভাই ওয়াজের ভিডিওগুলো একটু দেখেন, ওয়াজটা শুনেন। আমি ওয়াজ নসিহত করি, মাঠে ময়দানে কাজ করি। শুধু আপনারা এই ভিডিওগুলো দেখেন, ওই ওয়াজের ভিডিওগুলো দেখেন না, এটা তো হয় না, বুঝতে পারছেন? ওয়াজ গজলের ভিডিওগুলো একটু দেখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।